এক ছাগল কাণ্ডে শেখ হাসিনার ক্ষমতার মসনদ ভেঙে চুরমার করে দিয়েছে। এবার আদতে 2026 সালে এসে ট্রাম্প নামে যে গরুটা এসেছে বা মহিষটা এসেছে সেটা কি আদতে বিএনপি সরকারের ক্ষমতাকে নড়বড় করে দেবে কিনা, এটা আমাদের আজকের আলোচনার মূল প্রসঙ্গ। দেখুন, একটা ছাগল কাণ্ডের মাধ্যমে বাংলাদেশে যে কতটা দুর্নীতিগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল সেটা কিন্তু আবির্ভূত হয়। সেই ছাগলের কাণ্ডের পরেই কিন্তু শেখ হাসিনার যে ক্ষমতার মসনদ সেটা কিন্তু একটা নড়া লাগে। সেদিক থেকে আপনারা জানি যে একটা সরকারি কর্মকর্তার একটা ছেলে 14 লক্ষ টাকা দিয়ে কীভাবে একটা ছাগল ক্রয় করে। তারপরে কিন্তু বিভিন্ন ইস্যুগুলো আমাদের সামনে আসে, দুর্নীতি, কোটা, বিভিন্ন ধরনের বিষয়। ঠিক এবার তার উল্টো হয়েছে গরু। আরে ভাই, আমি আগের পর্বে এটাকে গরু কেন বলেছি? গরু মহিষ অনেকটা সিমিলারিটি মানে এক ধরনের পশু। সেই দিক থেকে ট্রাম্পের মতো দেখা যায় ওই সেই মহিষটা আদতে ট্রাম্পের নলেজের বিষয়টা গেছে। সে বাংলাদেশকে কোনোভাবে কূটনৈতিক, কোনো ডিপ্লোম্যাসিক বা কোনো ফরেন্সিক কোনো বিষয় বাংলাদেশের উপর চাপিয়ে দেবে কিনা, বা আদতে ক্ষমতার মসনদ টান দেবে কিনা। যেহেতু একটা ছাগল কাণ্ডের মাধ্যমে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, আদতে এই গরু বা মহিষ কাণ্ডের কারণে ট্রাম্পকে কেন চিড়িয়াখানায় বন্দি করা হলো? কত বড় একটা সাহস! তিনি সমগ্র বিশ্বের মেন সেন্ট্রাল লিডারশিপ পয়েন্টে যিনি অবস্থান করছে তাকে নিয়ে এরকম একটা বাংলাদেশ কাণ্ড দেখালো। আদতে ক্ষমতার মসনদ বা ডিপ্লোমেসি বা ডিপ স্টেট কর্তৃক কোনো কিছু হয়ে যাবে কিনা, সেটা এখন কিন্তু একটা বড় প্রশ্ন। আসলে বাস্তব কথা হচ্ছে, যত কিছু বলি এগুলো হচ্ছে কনস্পাইরেসি থিওরি। সুতরাং মানে একটা মানুষ একটা মিল খুঁজে বের করেছে। পৃথিবীর প্রত্যেকটা মেকানিজম, প্রত্যেকটা গাণিতিক ক্যালকুলেশন কিন্তু একটা মিলের মধ্য দিয়ে কাজ করে, মানে একটা ফানি বাইনও আপনি বলতে পারেন। সুতরাং একটা ছাগল কাণ্ডের মাধ্যমে যে একটা অবস্থা বাংলাদেশে হয়ে গেল, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন, ঠিক পরবর্তী সময়ে মহিষ কাণ্ডের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর যে একটা অভিব্যক্তি ছিল সেটার মাধ্যমে আদতে ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আপনারা জানেন 3 থেকে 4 মাস বিএনপি ক্ষমতা এসেছে, এর মধ্যে কিন্তু ক্ষমতার মসনদ অলরেডি বিভিন্ন বিতর্কিত বিষয়, দুর্নীতি, চাঁদাবাজি, হ্যান ত্যান বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সামনে আসছে। আদতে তারা ক্ষমতার যে পূর্ণ মেয়াদ তারা পূরণ করতে পারবে কিনা, সেটা এখন সময়ের প্রশ্ন। সুতরাং এই যে ছাগল বলেন, গরু বলেন, মহিষ বলেন, এই যে কাণ্ডগুলো, এগুলো জাস্ট একটা তুলনামূলক আলোচনা। তবে অনেক কিছু অনেক সময় ঘটে যায়, যাহা ঘটে তার কিছু হলেও বটে, তার কিছু হলেও রটে না, এরকম একটা কথা আছে। আপনারা অবশ্যই মন্তব্যের ঘরে কমেন্ট করে সেটা আমাদের লিখে জানাতে পারেন। সুতরাং আদতে শেষ ফল যেটা বলতে চাই, জাতি হিসেবে আমাদের ভাগ্যের পরিবর্তন নাই। আপনার দীর্ঘ 17 বছর লন্ডন থেকে এসে তারা এখন ক্ষমতার মসনদে আছে। অবশ্যই তারা দেশের জন্য সবসময় কথা বলে এসেছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার পক্ষে তারা অবস্থান করেছে। যদিও বর্তমান নীতি নৈতিকতার প্রশ্নে তারা কতটা আপোষহীন সেটা আপনারা বুঝতেই পারছেন। তবে যেটার বলতে চাই, এই যে 14 জুলাই শহীদ পরিবারের আদতে যে মর্যাদা ছিল বা তারা যেই আকাঙ্ক্ষায় জীবন দিয়েছে সেটার কোনো ফলস্বরূপ বাস্তবায়ন বাংলাদেশে হচ্ছে কিনা বা বাংলাদেশ সেই দিকে হাঁটছে কিনা, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং আদতে হয় না। একটা রিক্সাওয়ালার ছেলে, একজন ভ্যানালার ছেলে, একজন গরিবের সন্তান কিন্তু জীবন দিয়েছে, অথচ মধ্যখান থেকে কয়েকজন পার্লামেন্টে শহীদ পরিবারের সদস্য আসীন হয়েছে, যারা এখন বিভিন্ন দেশে পলাতক আছে, তারা পরবর্তী দেশে ক্ষমতায় বসবে। অথচ তৃণমূল পর্যায়ে যারা জেল জুলুম অত্যাচারের সম্মুখীন, তারা আদতে সেই সম্মানটুকু পায় কিনা, এটার মাধ্যমে কিন্তু ক্ষমতার মসনদ নড়বড়ে হয়ে যায়। সুতরাং বাংলাদেশের পলিটিক্যাল যে অ্যালায়েন্স কাজ করে সেটাতে যারা মূল ত্যাগী, যে স্বার্থবাদী যারা নেতাগুলো বা কর্মীগুলো, তারা কিন্তু মূলত দাম পায় না। এরকমটি হয়ে থাকে যে জুলাই 1400 শহীদ জীবন দিয়েছে, তাদের যে বিপ্লবী আকাঙ্ক্ষা ছিল সেটা কতটা বাস্তবায়িত হচ্ছে বা হবে, বা আদতে সেটা সম্ভব, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই হচ্ছে গোটা সামগ্রিক পরিস্থিতি। ওই যে প্রথমের যে টপিকটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম ছিল, দেখা যাক সেটা হয় কিনা, বা আমেরিকান ফরেন পলিসি কতটা কাজ করবে সামনে, যেহেতু তারা তাদের সাথেই ধর্ণা দেওয়ার চেষ্টা করছে। এবং এই যে ব্যাপারটা সংঘটিত হলো খুব ইন্টারেস্টিং, এবং মিলের যে ব্যাপারটা সেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।